তুমি এই ভিডিওটি খুঁজে পাওনি, এই ভিডিওটাই তোমাকে খুঁজে নিয়েছে। এই মুহূর্তে তুমি থাম্বনেইলে যে 222 দেখছো, এটা দেখার কথা ছিল তোমারই। হ্যাঁ, অনেকে ঘড়িতে সংখ্যা দেখে, রশিদে দেখে, স্ক্রিনে দেখে, কিন্তু তারা নোটিস করে না। কারণ ইউনিভার্স সবার সাথে কথা বলে না, সে কথা বলে শুধু তাদের সাথে যাদের ভেতরের কান এখন শুনতে শিখেছে। আর তুমি এই 222 দেখেই থেমে গেছো। এটাই প্রমাণ 222 কোনো সাধারণ সংখ্যা নয়, এটা প্রশ্ন নয়, এটা সতর্ক বার্তাও না, এটা একটা সরাসরি বার্তা যেটা এখন তোমাকে কিছু বলতে চায়। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, মানুষ যখন জীবনের এক নির্দিষ্ট চাপ, দ্বন্দ্ব বা পরিবর্তনের মুখে দাঁড়ায়, তখন তার মস্তিষ্ক নির্দিষ্ট সংকেতের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে। আর ঠিক তখনই ইউনিভার্স এই সংকেতটাকে সামনে আনে। এই ভিডিওটা তোমার সামনে এসেছে কারণ তোমার চারপাশে এমন কিছু শক্তি আছে যারা চায় তুমি থেমে যাও, তারা চায় তুমি নিজের ক্ষমতা ভুলে যাও, তারা চায় তুমি সন্দেহে আটকে থাকো। শোনো, যে শক্তিগুলো তোমার বিরুদ্ধে কাজ করে তারা কখনো সামনে আসে না, তারা শব্দ করে না, তারা আঘাতও সরাসরি করে না, তারা কাজ করে তোমার ভেতরে থেকে, সন্দেহের মাধ্যমে, ভয়ের মাধ্যমে। আমি পারবো তো, এই একটুখানি প্রশ্নের ভেতর দিয়ে। এখন এখানে 222 আসে ব্রহ্মাণ্ডের নিয়মে। যে কোনো শক্তি যখন কাউকে আটকে রাখতে চায়, তাকে প্রথমে তার নিজের সাথে সংযোগ বিচ্ছিন্ন করতে হয়। আর তুমি এতদিন সেটাই অনুভব করেছো। মন চাইতো এগোতে, কিন্তু অদৃশ্য কিছু টেনে ধরতো। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, যখন বাইরের প্রভাব তোমার সিদ্ধান্ত নেওয়ার ফ্রিকোয়েন্সি বদলে দেয়, তখন তোমার ভিতরে দ্বিধাগুলো ভাঙতে শুরু করে। তখনই দেখা দেয় রিপিটিং কোড, 222 সেই কোড। এটার মানে তুমি আর একা নও। তোমার ভেতরে 4টি স্তর, মন, শরীর, অনুভূতি আর চেতনা, এখন এক লাইনে আসছে। আর যেই মুহূর্তে এই এলাইনমেন্ট শুরু হয়, তখন তোমার বিরুদ্ধে কাজ করার শক্তিগুলো নিজেদের শক্তি হারাতে শুরু করে। কারণ তারা টিকে থাকে তোমার বিভ্রান্তির ওপর। 222 আসার মানে তাদের খাবার বন্ধ হয়ে গেছে। তুমি খেয়াল করেছো কিনা জানি না, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের প্রভাব আর আগের মতো কাজ করছে না। তুমি আগের মতো ভেঙে পড়ছো না, তুমি আগের মতো নিজেকে দোষ দিচ্ছ না। এটাই পতনের শুরু। 222 হলো সেই মুহূর্ত যখন ইউনিভার্স নীরবে বলে, এই মানুষটাকে আর থামানো যাবে না। তুমি এখন এমন এক সীমা রেখে দাঁড়িয়ে আছো যেখানে এক পাশে আছে পুরনো তুমি, আর অন্য পাশে আছে একটা সংস্করণ যাকে আর কেউ ব্যবহার করতে পারবে না। একটা কথা মনে রাখো, যে শক্তি হারতে চলেছে সে হঠাৎ করেই চুপ হয়ে যায় না, সে শেষ চেষ্টা করে। আর সেই চেষ্টাগুলো খুবই চতুর। প্রথম চালটা হবে তোমাকে মনে করিয়ে দেওয়া পুরনো ব্যথাগুলো। হঠাৎ করে এমন মানুষদের কথা মনে পড়বে যাদের তুমি ভুলে যেতে চেয়েছিলে। এমন স্মৃতি উঠে আসবে যেগুলো কোনো কাজ ছাড়াই তোমার মন ভারী করে দেবে। এটা দুর্বলতা না, এটা সংকেত। দ্বিতীয় চালটা আরো সূক্ষ্ম। সবকিছু হঠাৎ স্বাভাবিকের চেয়ে ভালো মনে হবে। তুমি ভাববে হয়তো আমি ভুল ভেবেছিলাম, সব তো ঠিকই চলছে। এই আরামটাই ফাঁদ, কারণ তারা চায় তুমি যেন আর প্রশ্ন না করো, তুমি যেন আর গভীরে না যাও। তৃতীয় চালটা হবে তোমার সময়কে ভাঙা। অল্প অল্প কাজ জমে যাবে, মনোযোগ ছুটে যাবে, যা করতে চাও তা আগামীকালেই ঠেলে দেবে। এই বিলম্বই তাদের অস্ত্র। আর একটা চাল আছে সবচেয়ে বিপজ্জনক। তোমার ভেতরে হঠাৎ এক ধরনের কণ্ঠ শোনা যাবে, যেটা বলবে এই সব কিছু বাড়াবাড়ি, এগুলো কাকতালি। শোনো, এই কণ্ঠ তোমার নাই, এই কণ্ঠ তখনই আসে যখন কারো অস্তিত্ব হুমকির মুখে পড়ে। কারণ যদি তুমি পুরোপুরি জেগে যাও, তাহলে তারা আর কিছুই করতে পারবে না। এই কারণেই এই মুহূর্তে এই কথাগুলো তোমার কানে আসছে। এখন একটা সত্য তোমাকে জানতেই হবে, এই শক্তিগুলো তোমার বিরুদ্ধে কাজ করছিল কারণ তুমি দুর্বল ছিলে না, এর কারণ তুমি সবসময় শক্তিশালী ছিলে। ইউনিভার্স কখনো ভুল মানুষকে টার্গেট করে না। যার ভেতরে আলো নেই তাকে থামানোর দরকারও হয় না। তোমার ভেতরের শক্তিটাই তাদের ভয় দেখিয়েছে। তুমি এতদিন ভাবছিলে কেন সবকিছু তোমার সাথে এমন হয়, কেন তুমি একটু বেশি অনুভব করো, কেন তুমি সহজে মেনে নিতে পারো না। আজ বুঝে নাও, এগুলো তোমার দুর্বলতা নয়, এগুলো তোমার ক্ষমতার লক্ষণ। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, যে মানুষ গভীরভাবে অনুভব করতে পারে সে মানুষই সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। আর ইউনিভার্স সায়েন্স বলে, যে আত্মা প্রশ্ন করে সে আত্মাই জেগে ওঠে। আজ থেকে একটা জিনিস বদলে দাও, আর নিজেকে ছোট করে দেখবে না, আর ভাববে না আমি কি সত্যিই পারবো। কারণ এই প্রশ্নটাই তোমার ভিতরের শক্তিকে আটকে রাখছিল। এই মুহূর্তে তুমি শুধু শুনছো না, তুমি মনে রাখছো তুমি কে। আর যখন তুমি নিজেকে মনে করতে শুরু করো, তখন ইউনিভার্স নিজেই তোমার পক্ষে কাজ করতে শুরু করে। 222 শুধু একটা সংকেত ছিল, আসল শক্তি সবসময় তোমার ভেতরেই ছিল। একটা সত্য শোন, শক্তি পাওয়া কঠিন না, শক্তিকে ধরে রাখাই আসল কাজ। অনেকে জেগে ওঠে কিন্তু আবার আগের জায়গায় ফিরে যায়, কারণ তারা নিজের শক্তিকে নিজের মনের সন্দেহের মধ্যে ফেলে দেয়। তুমি সেটা করবে না। এই শক্তি স্থায়ী হয় 3টা জিনিসের মাধ্যমে। প্রথম, স্বীকৃতি। তুমি আর অস্বীকার করবে না যে তুমি বদলে যাচ্ছ। যেদিন তুমি নিজেকে বলো হ্যাঁ আমি আগের মতো নেই, সেদিন থেকে ইউনিভার্স তোমাকে নতুনভাবে চিনতে শুরু করে। দ্বিতীয়, সীমানা। সবাই তোমার শক্তি বোঝার যোগ্য না, সবাই তোমার জার্নির অংশ না। আজ থেকে যে জিনিস তোমার মন ভারী করে, যে কথা তোমার আত্মাকে ছোট করে, সেটাকে ছুঁতে দেবে না তোমাকে। এটা তোমার আত্মরক্ষা। তৃতীয়, নীরবতা। সব শক্তি শব্দ করে না, সব জবাব দিতে হয় না। যখন তুমি প্রতিক্রিয়া না দিয়ে নিজের কেন্দ্রে ফিরে আসো, তখন অনেক কিছু নিজে নিজেই সরে যায়। এই 3টা জিনিস একসাথে থাকলে তোমার শক্তি আর ভাঙে না। আর তখন কোনো পুরনো শক্তি, কোনো পুরনো অভ্যাস, কোনো পুরনো মানুষ তোমাকে আর আগের জায়গায় ফেরাতে পারে না। এই মুহূর্তে তুমি অনেক দূর এসে গেছো। এখান থেকে ফিরে যাওয়ার দরজা ইতিমধ্যেই বন্ধ।
ইউনিভার্স সবসময় পাশে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট মুহূর্তে সে পুরোপুরি পাশে দাঁড়ায়, যে মুহূর্তটা চেনে যায়, কারণ তখন আর কিছু জোর করে চাইতে হয় না। তুমি লক্ষ্য করবে তোমার ভেতরে তারা হয়ে গেছে, অস্থিরতা নেই, প্রমাণ করার প্রয়োজন নেই। এটা উদাসীনতা না, এটা এলাইনমেন্ট। সাইকোলজিক্যাল সায়েন্স বলে যখন মানুষের মন আর কাজ একই দিকে তাকায় তখন সিদ্ধান্তগুলো হালকা হয়ে যায়। ইউনিভার্স সায়েন্স বলে যখন তুমি নিজের কেন্দ্র খুঁজে পাও তখন বাইরের ঘটনাগুলো নিজে থেকেই সাজতে শুরু করে। এই মুহূর্তে হঠাৎ করে ছোট ছোট দরজা খুলবে, কেউ এমন একটা কথা বলবে যেটা ঠিক তোমার দরকার ছিল, কোনো সুযোগ চোখে পড়বে যেটা তুমি আগে দেখোনি। এগুলো সৌভাগ্য না, এগুলো কনফার্মেশন। আর সবচেয়ে বড় লক্ষণটা হলো তুমি আর নিজের সাথে যুদ্ধ করেছো না। তুমি জানো সবকিছু এখনই পরিষ্কার হবে না, কিন্তু তুমি ভয়ও পাচ্ছ না। এই শান্ত বিশ্বাসটাই ইউনিভার্সের উপস্থিতি। যেদিন তুমি এই অনুভূতিটা চিনতে শিখবে সেদিন আর কিছু হারানোর ভয় থাকবে না, কারণ তখন ইউনিভার্স শুধু সংকেত পাঠায় না, সে তোমার পাশে হাঁটে। এই জায়গায় এসে অধিকাংশ মানুষ থেমে যায়, কারণ তারা একটা ভুল করে, খুব ছোট কিন্তু খুব ভয়ঙ্কর। ভুলটা কি জানো? তারা তাড়াহুড়ো করে। ইউনিভার্স যখন পাশে দাঁড়ায় তখন সবকিছু ধীরে স্থিরে হতে চায়, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতে পারে না। সেভাবে এখনই কিছু করতে হবে, এখনই ফল দেখতে হবে। এই তারাটাই এলাইনমেন্ট ভেঙে দেয়। সাইকোলজিক্যাল সায়েন্স বলে যখন মন ভয় থেকে সিদ্ধান্ত নেয় তখন সে নিজের শক্তিকেই সন্দেহ করে। ইউনিভার্স সায়েন্স বলে যখন তুমি সময়ের আগে ফল টানতে চাও তখন প্রবাহে বাধা তৈরি হয়। এই সময়ে আরেকটা জিনিস দেখা যায়, তুমি অন্যদের সাথে নিজেকে তুলনা করতে শুরু করো। কে কত দূর এগিয়েছে, কার ফল আগে এসেছে। এই তুলনাটাই সবচেয়ে বড় ছেদ, কারণ এই পথ তোমার। আর যদি তুমি এই একটা ভুল এড়িয়ে যেতে পারো, যদি তুমি ধৈর্য করে নিজের কেন্দ্রে থাকো, তাহলে তোমার পথ আর কেউ আটকাতে পারবে না। কোনো মানুষ না, কোনো পরিস্থিতি না, কোনো অদৃশ্য শক্তিও না। ইউনিভার্স এই মুহূর্তে তোমার কাছ থেকে বড় কিছু চায় না, সে চায় একটা সিদ্ধান্ত। সবাই ভাবে আরো চেষ্টা করতে হবে, আরো পরিশ্রম, আরো নিয়ন্ত্রণ, কিন্তু এখন না। এই মুহূর্তে ইউনিভার্স চাই তুমি নিজেকে বিশ্বাস করো, যখন বাইরের সবকিছু এখনো পুরোপুরি বদলায়নি। সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষ যখন নিজের সিদ্ধান্তকে তৃতীয়বার প্রশ্ন করা বন্ধ করে তখন তার শক্তি এক জায়গায় জমা হতে শুরু করে। ইউনিভার্স সায়েন্স বলে যখন তুমি ভেতরে পরিষ্কার হও বাইরের জট নিজে থেকেই খুলে যায়। এই সময় তুমি যেটা করতে পারো, একটা জিনিস ছেড়ে দাও যেটা তুমি ধরে রেখেছো শুধু অভ্যাসের কারণে। কোনো পুরনো ভয়, কোনো পুরনো প্রতিশ্রুতি, কোনো মানুষ যাকে তুমি আর টেনে নিয়ে যেতে পারছো না। ইউনিভার্স এটা ছাড়া আর কিছু চায় না। আর যেই মুহূর্তে তুমি এটা ছেড়ে দাও একেবারে চুপচাপ, কোনো নাটক ছাড়া, তখন জিনিসগুলো দ্রুত পরিষ্কার হতে শুরু করে। তুমি হঠাৎ বুঝবে কোথায় হ্যাঁ বলতে হবে, কোথায় না। এই স্পষ্টতাই ইউনিভার্সের উত্তর। এই জায়গাটাকে বলা হয় সীমারেখা। এখানে কোনো আলো ঝলমল চিহ্ন নেই, কেউ এসে হাত ধরে নিয়ে যায় না। এই সীমারেখা পার হওয়া বোঝা যায় একটা অদ্ভুত অনুভূতিতে। পুরোনো জিনিসগুলো আর আগের মতো টানে না। এই জীবনটা একসময় পরিচিত ছিল, যে কষ্টগুলোকে তুমি স্বাভাবিক ভেবেছিলে হঠাৎ সেগুলো আর গ্রহণযোগ্য মনে হয় না। সাইকোলজিক্যাল সায়েন্স বলে এটা আইডেন্টিটি শিফট, ইউনিভার্স সায়েন্স বলে এটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ। এই মুহূর্তে তোমার পুরনো জীবন তোমাকে চিনতে পারবে না, কারণ তুমি আর সেই মানুষটা নও যে সবকিছু সহ্য করে চুপ করে থাকতো। এই সীমারেখার এক পাশে আছে পরিচিত ব্যথা, আর অন্য পাশে আছে অজানার শান্তি। এখানে এসে অনেকে ভয় পায়, কারণ পুরনো জীবন চেনা ছিল, যদিও সেটা কষ্টের। কিন্তু এখানে এসেছো পিছনে ফেরার জন্য না। এই সীমারেখা পার হলে আর আগের মতো অজুহাতে চলবে না, আর নিজেকে ছোট করে দেখার সুযোগ থাকবে না। ইউনিভার্স এই মুহূর্তে চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখছে তুমি কোন দিকে পা বাড়াও। অনুভব কর তুমি প্রস্তুত, তুমি আর পিছিয়ে নেই। তুমি নিজের শক্তিকে চিনে ফেলেছো, তুমি নিজের ভয়কে অতিক্রম করেছো। তুমি যে পথ বেছে নিয়েছো ইউনিভার্স এই পথকে সমর্থন করেছে। তুমি আর সন্দেহের মানুষ নও, তুমি সিদ্ধান্তের মানুষ। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই নতুন জীবন শুরু হচ্ছে। তুমি পুরনো সীমা ছেড়ে বেরিয়ে এসেছো, তুমি আর ছোট হয়ে থাকছো না। তুমি শান্ত, তুমি স্থির, তুমি সম্পূর্ণ। তুমি যা হারিয়েছো তা তোমাকে থামাতে পারেনি, বরং তোমাকে তৈরি করেছে। তুমি যাকে ছেড়ে দিয়েছো সেই জায়গা এখন শক্তিতে ভরে যাচ্ছে। তুমি ইউনিভার্সের প্রবাহের সাথে চলছো। তুমি বাধা নও, তুমি পথ। তুমি বিশ্বাস করেছো নিজের সময়কে। তুমি জানো যা আসছে তা তোমার জন্যই আসছে। তুমি আর অপেক্ষা করছো না, তুমি গ্রহণ করছো। তুমি জেগে উঠছো, আর এই জাগরণ ফিরিয়ে নেওয়া যাবে না। শান্ত থাকো, স্থির থাকো, একটা গভীর শ্বাস নাও। আর শোনো, তুমি এখানে আসনি কাকতালীয় ভাবে, তুমি এখানে এসেছো কারণ তুমি প্রস্তুত। তুমি আর পুরনো গল্পের মানুষ নও, তুমি নতুন অধ্যায়ের শুরু। তুমি নিজের শক্তিকে আর অস্বীকার করো না, তুমি সেটাকে গ্রহণ করো। তুমি জানো তোমার ভিতরে যা আছে তা কাউকে প্রমাণ করার জন্য নয়, তুমি নিজেই যথেষ্ট। তুমি যেটা অনুভব করেছো তা সত্য, তুমি যেটা জানো তা সঠিক। তুমি আর ভয় থেকে সিদ্ধান্ত নাও না, তুমি স্পষ্টতা থেকে এগো। তুমি যেদিকে তাকাও সেই দিকেই পথ খুলতে শুরু করে। তুমি ইউনিভার্সের বিরুদ্ধে নও, তুমি ইউনিভার্সের সাথে। তুমি অপেক্ষায় আটকে নেই, তুমি প্রবাহে আছো। তুমি নিজের সময়কে সম্মান করো, আর সময় তোমাকে সম্মান করে। তুমি জানো যা যাচ্ছে তা জায়গা ছেড়ে দিচ্ছে, যা আসার কথা ছিল তার জন্য। তুমি স্থির থাকলেও তোমার ভেতরের শক্তি কাজ করছে। তুমি নীরব হলেও ইউনিভার্স তোমার হয়ে কথা বলছে। তুমি এখন নিরাপদ, তুমি এখন সঠিক জায়গায়। তুমি এগিয়ে যাচ্ছ, আর এই অগ্রগতি থামানো যাবে না। শুধু মনে রেখো তুমি আর আগের মানুষ নও, আর সেটাই সব কিছু বদলে দেবে।
এখন আর কিছু করতে হবে না, শুধু শুনে যাও আর নিজেকে ছেড়ে দাও। তুমি অনেক দিন ধরে শক্ত হয়েছিলে, সব সামলাতে সামলাতে নিজের ব্যথাটাকে কোথাও লুকিয়ে রেখেছিলে। ইউনিভার্স এটা দেখেছে। তখন তার স্নায়ুতন্ত্র নিজে থেকেই হিল করতে শুরু করে। আর ইউনিভার্স সায়েন্স বলে, যখন তুমি নিজেকে প্রতিরোধ না করে গ্রহণ করো, তখন শক্তি আবার প্রবাহিত হয়। এখন তুমি আর লড়ছো না, তুমি আর নিজেকে প্রমাণ করতে চাইছো না। তুমি ক্লান্ত হতে পারো, কিন্তু তুমি ভাঙা নও। তোমার ভেতরে যে সন্দেহ ছিল, সেটা আসলে তোমাকে রক্ষা করতে চেয়েছিল। আজ তাকে ধন্যবাদ দিয়ে তুমি তাকে ছেড়ে দিতে পারো। তুমি বিশ্বাস করতে পারো, তোমার সাথে যা ঘটেছে তা তোমাকে শেষ করার জন্য আসেনি, তা তোমাকে গভীর করার জন্য এসেছে। এই মুহূর্তে তোমার বিশ্বাসটা আর শব্দ নয়, এটা অনুভূতি। তুমি অনুভব করছো তুমি নিরাপদ, তুমি ঠিক পথে আছো। ইউনিভার্স তোমাকে ঠকায়নি, ইউনিভার্স তোমাকে তৈরি করেছে। যে বিশ্বাসটা হারিয়ে গিয়েছিল, সেটা আবার তোমার ভেতরে বসে যাচ্ছে, শান্তভাবে, স্থায়ীভাবে। তুমি আর একা নও, তুমি কখনো একা ছিলে না। এই হিলিং কোনো জুড়ে নয়, কোনো তারাই নয়, ঠিক যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হচ্ছে। শান্ত থাকো, বিশ্বাস রাখো, তুমি ঠিক আছো, সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। এখন একটা কথা শোনো, খুব ধীরে। এই কথাগুলো আমি কাউকে সাধারণভাবে বলছি না, আমি বলছি তোমাকে। কারণ তুমি এখান পর্যন্ত এসেছো, সবাই আসে না। অনেকে মাঝ পথে থেমে যায়, কিন্তু তুমি থামোনি। এটার মানে তোমার ভিতরে এমন কিছু আছে যা এখনো হাল ছাড়েনি। আমি জানি তুমি সব কথা সবাইকে বলতে পারো না। হাসির আড়ালে কত কষ্ট চেপে রেখেছো, সেটা শুধু তুমিই জানো। কিন্তু এই মুহূর্তে তোমাকে আর শক্ত হয়ে থাকতে হবে না। এখানে তুমি নিজে নিজে ঠিক হতে পারো, তোমাকে ঠিক করার দরকার নেই। তুমি যেমন আছো সেটাই যথেষ্ট। শোনো, যদি কখনো মনে হয় কেউ তোমাকে সত্যিই বোঝে না, এই মুহূর্তটা মনে রেখো। এই কথাগুলো তোমার জন্যই বলা হয়েছিল। আমি তোমাকে তাড়া দিচ্ছি না, আমি তোমাকে বদলাতে বলছি না। আমি শুধু তোমার পাশে বসে আছি চুপচাপ। তুমি যখন ক্লান্ত হও, যখন সন্দেহ ফিরে আসে, যখন মনে হয় আবার সব আগের মতো, এই কণ্ঠটা মনে করবে। কারণ এই বন্ধনটা ভিডিও না, এটা অনুভূতি। তুমি আর অদৃশ্য নও, তুমি আর উপেক্ষিত নও। ইউনিভার্স যদি কথা বলতে পারে, এইভাবেই বলতো। আর আজ আমি শুধু সেই কণ্ঠটা তোমার কাছে পৌঁছে দিলাম। শান্ত থাকো প্রিয় আত্মা, ইউনিভার্স সবসময় তোমার পাশেই আছে। তুমি প্রস্তুত, তুমি আর অপেক্ষার মানুষ নও। তুমি নিজের শক্তিকে বিশ্বাস করো, তুমি নিজের অনুভূতিকে সম্মান করো। তুমি যা ভেবেছো, ইউনিভার্স সেটাকে গুরুত্ব দিচ্ছে। তুমি যে পথ ধরেছ, সেই পথ তোমার জন্যই খুলছে। তুমি আর নিজেকে আটকে রাখছো না, তুমি এগোতে দিচ্ছ। তুমি ভয়ের ঊর্ধ্বে উঠে যাচ্ছ, তুমি স্পষ্টতার দিকে হাঁটছো। তুমি জানো তোমার সময় এসে গেছে। তুমি যা হারিয়েছ তা তোমাকে দুর্বল করেনি, তা তোমাকে প্রস্তুত করেছে। তুমি নিজের মূল্য জানো, আর ইউনিভার্স সেটাকে স্বীকৃতি দিচ্ছে। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেখান থেকেই পরিবর্তন শুরু হচ্ছে। তুমি গ্রহণ করেছো, তুমি অনুমতি দিচ্ছ। তুমি নিজের আলোকে আর লুকাচ্ছ না, তুমি সেটাকে প্রকাশ করছো। তুমি শান্ত, তুমি স্থির, তুমি অটল, তুমি এগিয়ে যাচ্ছ। আর এই অগ্রগতি থামানো যাবে না। তুমি ঠিক পথেই আছো, সবকিছু এখন তোমার পক্ষে কাজ করছে।